আপনি না মা তো মাই হয়, কলি কি মা ভাবি হয়ে যাচ্ছে নাকি? তা কইলি যদি ভাবি না হয় তা এবার সমাজে তো এটাকে ভুলই বলবে, সবাই আপনাকে ধিক্কার দেবে। তুই কি আবাল নাকি, তুই কি বলো নাকি, মারে ভাবি কুসকা, মারে ভাবি কইলে যদি ভুল। আর তার চাইতে আর একটা গাড়োরটা কথা কই দিই, বউ তো বউই হয়, তালাক দেন নাই, বউ বউই আছে, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে? বউ তো বউই, একটু মুখ দিয়ে কলি কি ভুল হয়ে গেল নাকি? অবশ্যই ভুল হবে। এ জায়গা যদি ভুল হয় ও জায়গা আপনার ভুলই হবে। লারে নাটাই না পড়লে যেই ভুলটা ওই ভুলই হবে, আপনার নামাজ হবে না। একে বলে লাহানে জলি। কথা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়টা তোমরা না জানবা, জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিবা। আল্লাহর হুকুম ফাসআলু, উলামায়ে কেরাম জানে শরীয়তের মাসালা তৈরি করার জন্য ক্লাসিফিকেশন আছে। কোরআন হাদিসের ভিতরে ভাগ করা নাই যে এই কটা ফরজ, ফরজ নামকে ফরজ সব জায়গা ভাগ করা নাই। ফরজ আর ওয়াজিব আর সুন্নাত এগুলোকে ভাগ করতে হয় উসুলের দৃষ্টিতে, সূত্র ধরে ভাগ করা লাগে। কোরআন শরীফ দলিলের ভিতরে, কোরআন আর হাদিসের ভিতরে দলিল যদি হয়, আলেম তালবে আলেমরা খেয়াল করেন, আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, সামনে গেলে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, শরীয়তের মাসালা ফরজ প্রমাণিত হয় কোন হুকুমের দ্বারা? কোরআন শরীফে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ। রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা কিন্তু রোজা ফরজ হই নেই না। জড়াই গড়াই নসিনিকে আমি তো বুঝতে পারতেছি না, আপনারা কি টের পাচ্ছেন আমি কি করতে যাচ্ছি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় উলামায়ে কিরাম মাসালা আবিষ্কার করতে গিয়ে বলেন এই আয়াতের দ্বারা রোজা ফরজ হই নেই, এই আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে একটা খবর দেছে। তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এই একটা খবর দেছে। তো ফরজ হলো কোন আয়াতের দ্বারা? পরবর্তীতে আর এক আয়াত আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাবা অবশ্যই রোজা রাখো। এই শব্দের দ্বারা আলো রোজা ফরজ হয়েছে। এটা হলো আদেশের শব্দ, একে আরবিতে বলে আমর, একে বলে আমর। তো কোরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো আরবিতে বলে কতিউ সুবুত কতিউ দালালাত, আয়াতটা মানে দলিলটা অকাট্য, যার ভিতরে কোনো কাহারও কোনো সন্দেহ নাই, আর এর তর্জমাটাও অকাট্য, এর ভিতরে কোনো ইখতিলাফের মতানৈক্য নাই। এইরকম আয়াত আর এইরকম দলিলের ভিতরে যদি আদেশের শব্দ আসে, হুকুমের